يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন যেন আমরা কোরআন পড়ি এবং কোরআন অনুসারে যেন জীবন গড়ি। মক্কার তৎকালীন কাফের এবং মুশরিকরা কেবল কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চেয়েছিল। কোরআনকে তারা তাদের চ্যালেঞ্জ মনে করেছে, কারণ তারা বুঝেছে কোরআন এসেছে ট্রান্সফরমেশনের জন্যে, ট্রান্সফরমেশন গোটা সমাজকে বিবর্তনের জন্যে, এবং সেই কারণে কোরআনের প্রচারকে তারা রুখে দিতে চেয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অত্যাচারে মক্কা থেকে বের হয়ে যাচ্ছিলেন। ইবনু দাগিন্নায়ের সাথে পথিমধ্যে দেখা, তিনি বললেন, কোথায় যাচ্ছেন? বললেন, আপনার জাতি আমাকে থাকতে দিচ্ছে না। তিনি বললেন, মিসলুকা লা ইয়াখরুজ ওয়া লা ইউখরাজ, আপনার মতো মানুষ তিনি বের হয়ে যাওয়া উচিত নয়, তাকে কেউ বহিষ্কার করা উচিত নয়, আপনার মতো লোক সমাজে থাকতেই হয়। তিনি চলে আসলেন এবং লোকেরা শর্ত দিল, কুরাইশরা, কাফেররা, মুশরিকরা, যে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না প্রকাশ্যে এবং কোরআন প্রচার করতে পারবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন এবং তিনি তার ঘরের সাথে একটা মাছার মতো করে বানিয়ে সেখানে তিনি দিনরাত কোরআন তেলাওয়াত করতেন, সালাত আদায় করতেন। এবং লোকেরা, আগে তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে কোরআনের দাওয়াত দিতে হতো, এখন লোকেরা তার সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনে তার পাশেই আসতেন। নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনি তারা সেখানে বসে থাকতেন এবং কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে তারা কোরআনের প্রতি তারা ঈমান আনতেন এবং তারা ইসলামে দীক্ষিত হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনে মক্কার কাফের এবং মুশরিকরা কি সেজদায় লুটিয়ে পড়েনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথা কি বলেন নাই, ফামা লাহুম লা ইউমিনুন ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন? তাদের কি হলো? তারা কেনই মানে না? যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা সেজদায় কেন লুটিয়ে পড়ে না? রাসূলের মুখের এই তেলাওয়াত শুনেই রাসূল যখন সেজদায় লুটিয়ে পড়ে, কাফের এবং মুশরিকরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা দীপ্ত পদক্ষেপ নিয়েছিল, তারাও রাসূলের সাথে সেজদায় লুটিয়ে পড়ে। জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তিনি বলেছেন, যখন আমি ওই আয়াতটি শুনেছিলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা কি নিজেরা সৃষ্টি করেছে নাকি আমি সৃষ্টি করেছি, নাকি তারা নিজেরা সৃষ্ট হয়েছে, আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন, নাকি তারা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে? আসলে তারা বুঝেই না, আসলে তাদের সেই অনুভূতি নাই, আসলে তাদের ইয়াকিন নাই। এ কথা যখন তিনি বললেন, যে তেলাওয়াত যখন আমি শুনলাম, কাদা কলবি আন ইয়াতির, হচ্ছে এমনটি মনে হচ্ছিল যেন আমার প্রাণ উড়ে যাবে। এই কথার ধাক্কায় আমি সহ্য করতে পারছিলাম। প্রিয় দর্শক, কোরআন সত্যিকার অর্থে এরকম বিবেক জাগানিয়া এবং মানুষকে এভাবেই তাদের অবচেতন মনকে জাগ্রত করে। তারা চেতনাহীন যখন থাকে তখন তাদেরকে চেতনায় ফিরিয়ে নিয়ে আসে, আর সেই চেতনায় যেন আমরা ফিরে আসি, কোরআনের আবহ যেন আমরা তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যে মূলত আমাদের আয়োজন এবং প্রচারিত হয় প্রতি বছর এর মতো এবারও প্রচারিত হচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, আর উপস্থাপনায় রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, আজকে আমরা কোরআনুল কারীমের এই অনিন্দ্য সুন্দর আয়োজনের 13তম পর্বে উপনীত হয়েছি। রমাদানেরও নিশ্চয়ই আজকে 13তম দিবস। আজকের এই পর্বে যে সকল বন্ধুরা তেলাওয়াত উপস্থাপন করবে, আল্লাহ 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 আল্লাহ। আজকেও নিয়মিত বিচারক হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন বাংলাদেশের সিনিয়র কারি আতাউল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শাইখুল কুররা ওয়াল হুফাজ কারি গোলাম মুস্তফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন বিশ্ববিজয়ী হাফিজদের উস্তাদ জনাব শেখ নেসান আহমদ নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম জনাব মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে জয়েন করেছেন সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস এর সাবেক সেক্রেটারি জেনারেল এবং এনসিসি ব্যাংকের ইভিপি জনাব সফিউল্লাহ আরিফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আজকের এই পর্বে আমাদের সাথে বিজ্ঞ মুফাসসির হিসেবে জয়েন করেছেন আপনাদের প্রত্যেকেরই প্রিয় মুফাসসির জনাব মুফতি
কাজী মোহাম্মদ ইব্রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিযোগীকে মঞ্চে ডাকার পূর্বে নিয়ম বলে দিচ্ছি। তৃতীয় রাউন্ডের নিয়ম অনুসারে প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আসবেন। সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের দ্বিতীয় অর্থাৎ শেষের 15 পারার একটা নির্ধারিত জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আজকের প্রথম প্রতিযোগী ঝালকাঠির নেসারাবাদ আজিজিয়া হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের ইসলাম। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তোমার প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فحق علينا قول ربنا فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون
إلا عباد الله المخلصين أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون আবার বলো লা ফিহা গাউলু لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين يقول أئنك لمن المصدقين أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون قال هل أنتم مطلعون فاطلع فرآه في سواء الجحيم قال تالله إن كدت لتردين حسبك صدق الله العظيم অনেক সুন্দর তেলাওয়াত করেছিলে, কিন্তু একটু আমার মানে হোঁচট খেয়েছিল। নাজির তেলাওয়াতের মান আগের চেয়ে বেশ ভালো ছিল। আমি একটা কথা বলি যে পাহাড়ে ওঠা দেখেছো বা পাহাড়ে উঠেছো, যখন প্রথম ওঠা শুরু করে তখন যদি কেউ হুঁচট খায়, আষাঢ় খায়, খুব বেশি ব্যথা পায় না। কিন্তু অনেক উপরে যখন উঠে যায়, ওখান থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু ব্যথা বেশি পায়। এখন তোমাদের একেবারে উপরে ওঠার সময়, এখানে তো একটা যদি তোমাকে তাম্বি করতে হয় সেটাই তোমার জন্য হয়তো পিছে পড়ার জন্য যথেষ্ট ছিল, দুইবার তোমাকে তাম্বি করতে হয়েছে। আসলে এটা তাকদিরের ফয়সালা। তুমি অনেক ভালো হাফেজ, তাই না হলে এই স্টেজের এই পর্যায়ে তুমি আসতে পারতে না। তাকদির এটা ছিল, সেটাই হয়েছে। সামনে ভালো করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আমরাও কামনা করি আল্লাহ পাক তোমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। জি শেখ আতাউল আল মামুন। অনেক সময় দেখা যায় প্রশ্নটা সহজ মনে হচ্ছে বা এটা এখানে আমি খুব ভালো পারি, ভালো পারবো, এরকম আত্মবিশ্বাস নিয়ে শুরু করা হয়। অতি আত্মবিশ্বাসের কারণে হঠাৎ করে এরকম অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো ওই জন্য সবসময় আল্লাহ পাকের কাছে ভরসা করব এবং আল্লাহ পাকের কাছে রহমত কামনা করব যে আল্লাহ আমি যেন আপনার কালামুল্লাহ শরীফ সুন্দরভাবে পড়তে পারি, উপস্থাপন করতে পারি।
এই আশা করব আমরা একটু জি এদের জন্য তো আল্লাহ পাক রব্বুল অফুরন্ত পুরস্কার রেখেছেন। জি সেটা হলো আসল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেটার উপর হয়তো ইয়াকিন বাড়ানোর জন্য মাঝে মধ্যে এরকম হোঁচট খাওয়ায় আল্লাহ। অতএব আমি মনে করি সে পুরস্কৃত হয়েই গেছে আল্লাহর কাছে। এখন আপনারা যেগুলি দেবেন সেগুলি হলো খুচরা পুরস্কার। জি আল্লাহ তাকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারি গোলাম মুস্তাফা। প্রথম প্রতিযোগী আজকের আমরা ইফতারের পূর্বক্ষণে চমৎকার তেলাওয়াত শুনছিলাম। তোমার আজকে মন খারাপ, তোমার মন খুশি করে দিচ্ছি। বায়তুল্লাহর সামনে গিয়ে প্রতিযোগিতা শুরু হলো, যখন হাজার হাজার লাইট জ্বলে উঠছে, এখানে 1000-এর বেশি লাইট আছে। হাজার হাজার লাইট জ্বলে ওঠার পরে আমার যেহেতু জীবনের দ্বিতীয় প্রতিযোগিতা, আমি ঘাবড়ে গেলাম। সূরা হাশরের শেষ রুকু লটারিতে আসলো, আমি তাকে দেখি আমি কোনো অক্ষরই দেখতে পাচ্ছি না। আমি মনে মনে এরাদা করলাম যে আল্লাহ তুমি আমাকে হযরত আসওয়াদের ওই স্মৃতিটাকে দেখাও। সাথে সাথে আমি দেখি যে আমার চোখে কোরআনে কারিমের পুরা সূরা হাশর ভেসে আসছে। সুবহানাল্লাহ। আমি তেলাওয়াত করলাম এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হলাম। কাবা ঘরের গিলাপের কাপড় পুরস্কার পেলাম। কাবা ঘরের ভিতরে 1 ঘন্টা ইবাদত করার সুযোগ পেলাম। তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তোমাদের জীবনের অনেক বড় পথ। 40 বছর বয়স পর্যন্ত প্রতিযোগিতা করতে পারবে, ঘাবড়ানোর কোনো বিষয় নাই। উস্তাদ, আপনার কাছে একটা অনুরোধ, আপনি একটু তেলাওয়াত শোনান আমাদেরকে। তুমি কি আমার তারতিল শুনবে না হদর শুনবে? তারতিল। কেরাত শুনবে না হেফজ শুনবে? কেরাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। মাশাআল্লাহ। لرأيته خاشعا متصدعا من خشية الله. الله أكبر. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. ما شاء الله ما شاء صدق الله. الله العظيم. মুবারক মুবারক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা তো তেলাওয়াত শুনলাম, এই বয়সে সুবহানাল্লাহ কি দরাজ কণ্ঠ। শেখ নাসির আহমেদ নাসিরি আপনার মন্তব্য শুনতে চেয়েছিলাম। প্রতিযোগী 4 জন, প্রথম প্রতিযোগী সে ভালোই পড়ছিল, এর আগের পর্বে কিন্তু আরও ভালো পড়েছিল। তাম্বি হতে পারে, ভুল হতেই পারে, কারণ এটা মুআজিজা। সে ভাবছে যে মনে হয় আমি আজকে বাদ পড়ে যাব, এজন্য তার কথা আসতে কষ্ট হয়েছে। এমনও তো হতে পারে তোমার চেয়ে আরও পরবর্তীতে যারা আসবে আরও বেশি ভুল হতে পারে, মন খারাপ করার কিছু নেই। দোয়া করতে থাকো ইনশাআল্লাহ। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরও ভালো কিছু করার তৌফিক দান করেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসছি সফিউল্লাহ আরিফ আপনার কাছে মন্তব্য শোনার জন্য। আমি আমাদের ছোট্ট বন্ধুকে বলবো যে চিন্তা করার কোনো কারণ নেই, তুমি অনেক ভালো করেছো, আরও ভালো করবে ইনশাআল্লাহ, এবং আমরা তোমার জন্য ভালো রেজাল্টের অপেক্ষায় ইনশাআল্লাহ। মুফতি কাজী ইব্রাহিমের কাছে আবার আমরা আসবো ইনশাআল্লাহ। উস্তাদ, ওর তেলাওয়াতকৃত আয়াতগুলোর তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর। সূরা সাফফাতের 22 নম্বর আয়াত থেকে আমাদের এই বন্ধুটি তেলাওয়াত করেছেন। মুবারক তিলাওয়া। তো আসলে এখানে অহশুরুল্লাযিনা যালামু আজওয়াজাহুম, যারা জুলুম করেছে, শিরিক করেছে, তাদেরকে এবং তাদের স্ত্রী বা তাদের সঙ্গী সাথী সবাইকে আজকে গ্যাদারিং করো, হাসর করো, ওদেরকে জাহান্নামের রাস্তা দেখাও। তো আসলে যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে মাবুদ রূপে গ্রহণ করে এই পৃথিবীতে, এইটাই এই পৃথিবীর সবচেয়ে বড় ক্রাইম, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা কি চান? উনি তো কোনো জিনিসেরই মোহতাজ না যে আমরা কোনো কিছু ওনাকে সরবরাহ করে দেব। উনি চানটা কি আমাদের কাছে? একটা জিনিস, আমাদের মনটা চান, আমাদের মনের আবেগ ভালোবাসাটা চান। এখানে মূলত পুরো সূরাটার এই অংশের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত আর গায়রুল্লাহর ইবাদত করলে কি হতে পারে সেই বিষয়টা এখানে নিয়ে এসেছেন। তো ভালোবাসার শিরিকটা সবচেয়ে বড় শিরিক। মানুষ ভালোবাসে
সে যেগুলোকে পূজা করে, পূজা মানে তো ভালোবাসা, জি। বান্দেগি, বান্দা, বান্দা মানে কি যাকে বেঁধে রাখা হয়েছে। এই বাঁধন পরানোটাও একটা প্রেমেরই কথা। তা আমাদের উচিত গায়রুল্লাহ পূজা না করা, সৃষ্টি পূজা না করা, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নবী, অলি, গাউস, কুতুব নামে বিভিন্ন ধরনের যে আমরা পূজাগুলো করি, দুনিয়ার পূজা করি, অর্থের পূজা করি, সমস্ত কিছুকে ছেড়ে দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ে লুটাইয়া, এই কাজটি যারা করবেন তারা আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবেন। তাদের পুরস্কারের কথা কিন্তু এখানে তার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন যাতে আমরা হৃদয়ের প্রেমটুকু আমরা আল্লাহকে অর্পণ করি, আল্লাহর জন্য নিবেদিত করতে পারি। অনেক ধন্যবাদ উস্তাদ, খুবই চমৎকার তেলাওয়াত ছিল, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম আমাদের প্রতিযোগীর এবং বিস্তারিত আলোচনা শুনলাম, আমাদের সম্মানিত শাইখুল কোরআ এর কেরাত শুনলাম এবং তাফসির শুনলাম। কিন্তু এর মুহূর্তে আমাদেরকে যেতে হবে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতিতে। আমরা বিরতি থেকে ফিরে এসে আজকের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত শুনবো। দেখতে হলে থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি যারা এই প্রতিযোগিতাকে স্পন্সর করেছেন। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ, বিআরবি হসপিটালস এবং MRS এই কোম্পানিগুলো বিআরবি ফ্যামিলিরই সদস্য যারা আমাদের স্পন্সরশিপে পার্টিসিপেট করেছেন। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম। এবার যাকে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করব তিনি হচ্ছেন ফেনীর প্রতিযোগী, ঢাকার মিরপুরের মার্কাজুত তানজিল মাদ্রাসার ছাত্র হাফেজ রশিদ আহমদ। আল্লাহ 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 আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. يقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون. تلفح وجوههم النار وهم فيها كالحون. ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون. قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين. ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون. قال اخسئوا فيها ولا تكلمون. إنه كان فريق
من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين فاتخذتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون إني جزيتهم اليوم بما صبروا أنهم هم الفائزون قال كم لبثتم في الأرض عدد سنين قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين قال إن لبثتم إلا قليلا لو أنكم كنتم تعلمون أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون حسبك صدق الله العظيم ما شاء الله أحسنت ممتاز তেলাওয়া জাইয়্যিদা মোহতারাম কারিয়াতুল আল মামুন ভাই আপনি প্রশ্ন করেছিলেন ওর ব্যাপারে আপনার মূল্যায়ন মাশাআল্লাহ তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর হয়েছে দারাজ কণ্ঠ আন্তরিকভাবে চেষ্টা করেছো সকলকে মুগ্ধ করার জন্য আমাদের শ্রোতা যারা আছেন এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে নিশ্চয়ই ওনারা আত্মতৃপ্তি লাভ করেছেন জাযাকুমুল্লাহ খায়ের অনেক ধন্যবাদ নাজির মাহমুদ ভাই আপনি নিশ্চয়ই ওর ব্যাপারে কিছু বলবেন আলহামদুলিল্লাহ তেলাওয়াত সুন্দর হয়েছে কিন্তু আরো সুন্দর করার সুযোগ আছে এবং সামনে সেটা করতে হবে যত পর্ব শেষ হচ্ছে তত আস্তে আস্তে কঠিন হচ্ছে তাই না তুমি নিজেও বুঝতেছো তোমাদের সকলেরই পড়ারও মান ভালো হচ্ছে এটা আমরা বুঝতেছি কিন্তু আরো ভালো করতে হবে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যেতে হবে কারি
গোলাম মোস্তফা উস্তাদ আপনার কাছে ওর ব্যাপারে মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার, খুব দারাজ কণ্ঠ, মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তবে একটি কথা, আমরা যেরকম মাকে ডাকতে আদর দিয়ে যদি ডাকি, মা আমি মাদ্রাসা থেকে এসছি, আমাকে খাবার দাও, কিন্তু আরেকটি দুষ্ট ছেলে যদি বলে মা স্কুল থেকে আসছি ভাত দে, দুইটি কথার ব্যবহারিক বাহ্যিক প্রতিক্রিয়া অন্যরকম। ঠিক যেমন আল্লাহ বলে আমরা যদি ডাকি আল্লাহ, আর যদি বলি আল্লাহ, দুইয়ের উপস্থাপনা ব্যতিক্রম। তোমার পড়ার মধ্যে আরো লুৎফাই চাই। যাচ্ছি আমাদের শেখ নেসার রমাদান নাসিরি, ওর ব্যাপারে আপনার মূল্যায়ন, মন্তব্য এবং পরামর্শ। সুন্দর তেলাওয়াত, কোনো ধরনের তাম্বি নেই, ভুল নেই। নাজির ভাই একটা কথা বলেছেন যে তোমাকে সামনে এগোতে হলে আরও সুন্দর করতে হবে পড়া। যতই পড়বে পড়তেছো, পড়া একের পর এক সুন্দর করতে হবে। এই পর্বে কিন্তু তুমি তোমার আগের পর্বে যে সুন্দর একটা তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছিলে, সেটা কিন্তু আমরা তেমন পাইনি। এ পর্বে এসে এটা আমরা চাইনি তোমার কাছ থেকে। আর তুমি শেষ পর্যন্ত আয়েশা সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা দাদের কি ইস্তিতালাত কিন্তু করনি। তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যাব শেখ মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী, আপনার কাছে ওর ব্যাপারে আপনার পরামর্শ এবং মূল্যায়ন। আন্তরিকতা এবং একটা দরদ মাখা সুর থাকতে হবে। কিছু কিছু কণ্ঠ তো দরাজ হবে, যেখানে আযাবের কথা আসছে, কাফেরদের কথা আসছে, সেখানে তো এক রকমের থাকবে। আর যেখানে জান্নাতের কথা আসছে, আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে ক্বালু আমান্না রব্বানা ইগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, এগুলি যখন পড়বে তখন একটা আল্লাহর কাছে ফরিয়াদি একটা ভাব আসতে হবে জুবানের মধ্যে। আরবি না বোঝার কারণে হয়তো এরকম হয়েছে। তো সবগুলি মিলে ভালো হয়েছে, আর ভালোর কোনো শেষ নাই, সেজন্য আমরা চাই যে তুমি আরও ভালো হবে। আমাদের আজকের অতিথি হিসেবে রয়েছেন সফিউল আরিফ, আপনার কাছে আসছি। আমি যে কথাটা তোমাকে বলতে চাই যে ভালোর কোনো শেষ নাই। তুমি ভালো করেছো, কিন্তু আরও ভালো করতে হবে প্রতিযোগিতার ক্ষেত্রে। এটা স্বাভাবিক, যে কোনো প্রতিযোগিতায় চূড়ান্তভাবে ভালো করে ভালো জায়গায় যেতে হয়। তুমি ভবিষ্যতে আরও ভালো করবে প্রত্যাশায়। বারাকাল্লাহ ফিকুম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি এবং বিজ্ঞ মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আপনার কাছে আসবো। ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর তরজমা শুনবো। প্রথম আয়াতে যেটা আল্লাহ বলেছেন যে সিঙ্গার ফুৎকার হয়ে গেলে কোনো বংশ পরিচয় থাকবে না, বেঈমানদের সাথে তাদের কুফরির কারণে বংশ কেটে যাবে। ফেরাউনের সাথে আসিয়ার সম্পর্ক থাকেনি, ফেরাউনের কুফরির কারণে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার পিতা আজরের সম্পর্ক থাকেনি, আজরের কুফরির কারণে। নূহ আলাইহিস সালামের সাথে তার পুত্র কেনানের সম্পর্ক থাকেনি, পুত্র কাফের ছিল এই জন্য। তো এইখানে এটা বলেছেন যেই কোনো পিতামাতা যদি তাদের সন্তানরা কুফরির মধ্যে থাকে, তাহলে কোনো নসব সেদিন কাজে আসবে না। সন্তানকে এই জন্য কোরআনওয়ালা বানাতে হবে, ইমানদার বানাতে হবে। তারপরে যারা কোরআনকে অস্বীকার করেছে তাদেরকে কিয়ামতের ময়দানে কি প্রশ্ন করা হবে যে আমার আয়াত পড়া হয়েছিল তোমাদের সামনে, তোমরা তো অস্বীকার করেছিলে, অহংকার করেছিলে। তারা আবার দুনিয়াতে ফেরত এসে তারা ইমানদার হয়ে যাবে এমন আকুতি করবে, দরখাস্ত দেবে, আল্লাহ তাআলা মঞ্জুর করবেন না। চান্স একবারে, সুযোগ একবারেই, এখানে দ্বিতীয় কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সর্বশেষ বলেছেন যে আল্লাহ তাআলাই সমুচ্চ একেবারে সকল মর্যাদার, সর্বোচ্চ মর্যাদার তিনি অধিপতি, কোনো শরিক নেই তার। তিনি আল মালিকুল হক, তিনি বাস্তব শাহানশাহ এই মহাবিশ্বের। আর আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর সাথে যদি কেউ শরিক করে, অন্য মাহবুদকে অ্যাসোসিয়েট মাহবুদ হিসাবে গ্রহণ করে, তাহলে তার হিসাব নিকাশ আল্লাহর উপরে, এবং তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিপতিত করবেন। শেষ একটা দোয়া সেখানে হয়েছে, অকুর রব্বিগফির ওয়ারহাম আনতা আরহামুর রাহিমিন, যে ওয়ান্তা খায়রুর রাহিমিন, আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি উত্তম দয়াকারী। বারাকাল্লাহ ফিক উস্তাদ, অসাধারণ হয়েছে ভাইয়া, তোমার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে প্রতিযোগীকে আপনাদের সামনে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি নরসিংদী থেকে আগত ঢাকার তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদুল্লাহ বিন শফিক। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم
اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون. إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم. والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم
والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون حسبك صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসাধারণ। আমরা একটু শেখ মহিবুল্লাহিল বাকি আন-নাদভী আপনার কাছে আসবো ও তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন শুনবো। তার তেলাওয়াত খুবই মাধুর্যপূর্ণ এবং আমি একটা জিনিস চিন্তা করতেছি যে কোরআন শরীফ পেতে যে বড় অক্ষরে লিখে দেওয়া হয় এবং সেই কপিটা যে তার মাথার উপর দেওয়া হয় সেই বোধহয় এই কোরআন শরীফটাও বহন করতে পারবে না, কিন্তু অন্তরের মধ্যে 30 পারা কোরআনই বহন করতেছে। সুবহানাল্লাহ আল্লাহ পাক আমি দোয়া ছাড়া এই সময় আর কোনো বাক্য আমার মুখ দিয়ে বের হচ্ছে না। আল্লাহ যেন তাকে কবুল করে নেন। জি নাজির ভাই, গ্রাম্য একটা ভাষায় বলে দান্নে মরিচ, জি দেখতে খুব ছোট কিন্তু খুব ঝাল বেশি। তাওরাতে একটি বক্তব্য আছে সাতাতি কওমুন সাতাতি উম্মাতুন আনাজিলুহা ফি সুদুরিহা, মানে এমন একটা জাতি আসবে যে জাতির ইনজিল আলাদা করে ওইরকম লিখিত নাজিল হবে না, ওদের সুদূরের মধ্যে বক্ষের মধ্যে ইনজিল থাকবে, মানে কোরআন থাকবে আর কি। ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ, আল্লাহ এই ছোট্ট মানুষ অথচ কোরআনুল কারীমকে কিভাবে সে মেমোরাইজ করেছে। আল্লাহু আকবার। কোরআন যে আল্লাহর মুআজিজা, 10 বছর বয়স মাত্র। আল্লাহ, কোরআন যে আল্লাহর কালাম, এটা যে আল্লাহর কালাম এবং এটাই যে একটা মুআজিজা, এই ছোট্ট বালক হলো তার প্রমাণ। আর এমন চমৎকারভাবে পড়ে গেছে, মানে কোথাও কোনো মানে সন্দেহ শোভা নাই, কোনো তারাদ্দুদ নাই, একেবারে নিট অ্যান্ড ক্লিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি কারিয়াতুল মামুন ভাই কি বলছিলেন? এই বয়সের অনেক ছেলে মেয়েদেরকে কোলে করে নিয়ে যেতে দেখা যায়। তুমি কতদিন লেগেছে হিফজ করতে? 1 বছর লেগেছে। সুবহানাল্লাহ, এত ছোট বয়সের মানুষ 1 বছরে হাফেজ হয়েছে, তাও হাফেজ না, বাংলাদেশের সেরা হাফেজদের একজন, সুপার হাফেজ। থ্যাংক ইউ। আমরা একটু যাই আমাদের শেখুল কুররা ওয়াল হুফাজ কারি গোলাম মুস্তাফার কাছে। আমি এখন তার প্রশংসা করার মানে ভাষা হারিয়ে ফেলেছি। এতটুকু ছোট, লক্ষ লক্ষ কোটি কোটি রোজাদাররা দেখছে, এতটুকু একটি সন্তান যেই মা তাকে কোলে নিয়ে বড় করেছে, যেই পিতা তাকে হেফজখানায়
হাত ধরে নিয়ে গেছে, তার প্রত্যেকটি কদম ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। কাল কিয়ামতের ময়দানে তার বাপকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শেখায়। এই ছেলের বিনিময়ে তার 14 পুরুষকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিক। আমরা আসবো শেখ নাসির আহমদ নাসিরের মন্তব্য শোনার জন্য। দর্শক যারা তার তেলাওয়াত শুনতেছে, কত মা নিয়ত করতেছে আমি আমার ছেলেকে হাফেজ বানাবো, করা উচিত। কত বাবা এই ভিডিও দেখে তেলাওয়াত দেখে নিয়ত করবে আমিও আমার সন্তানকে হাফেজ বানাবো। আসলে এখানে আপনাদের সার্থকতা। আর এত ছোট ছেলে এত বিশাল তেলাওয়াত, এক পৃষ্ঠার পরে আরেক পৃষ্ঠা পড়তেছে, আমার বই হচ্ছিল না জানি লোক বা লাগিয়ে দে, কিন্তু সে পড়তে আছে, মনে হয় পুরা কোরআন সেভাবে পড়তে পারবে। আল্লাহ যে বলেছেন যে আমার কালাম আমি হেফাজত করব, এটা হলো বাস্তব প্রমাণ, এবং কোনো তাম্পি ছিল না, কোনো ভুল ছিল না। তুমি অনেক দূর এগিয়ে যাবে, বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকে সেই তৌফিক দান করুন। সফিউল্লাহ আরিফ অনবদ্য কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তার জীবনটা বরকতময় করে দিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। এই যুগের ইবনে আব্বাসকে দেখছি মনে হয় জানো, ইবনে আব্বাস এই বয়সে 10 বছর বয়সে আল্লাহ কবুল করুক। জি জি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। তো আলহামদুলিল্লাহ তার তেলাওয়াতকৃত যে আয়াতগুলো, অনেকগুলো দর্শন আল্লাহ তাআলা দিয়েছেন, হৃদয় দিয়ে যেগুলো দেখতে হয়। জি, হৃদয় চক্ষু দিয়ে। আমরা সূর্যের আলো দেখি আমাদের চামড়া চক্ষু দিয়ে, কিন্তু কোরআনের জ্যোতিগুলো দেখতে হয় হৃদয়ের চক্ষু দিয়ে। জি, তো সেটা আল্লাহ দেখিয়েছেন যে যারা আল্লাহর পথে সম্পদ উৎসর্গ করে, দান করে, তাদের জন্য কত বড় বিনিময় তিনি রেখেছেন। তারা যে কি দান করেছে, আসল দান তাদের মাওলা মুনিব আল্লাহ করবেন কিয়ামতের দিন। সেটা অফুরন্ত দান, সেটার কোনো আর হিসেব নিকেশ করা যাবে না। এরপরে আল্লাহ একটা নির্দেশ দিলেন যে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা লেগো না, প্রতিযোগিতা করো জান্নাতের জন্য, কে কত জান্নাতে বড় হয়ে তোমরা ওখানে প্রবেশ করতে পারো সেটা। এরপরে মুসিবতগুলোর কথা বলেছেন, বিপদ আপদ যা আসে প্রত্যেকটা বিপদ আল্লাহর অনুমোদন ছাড়া কোনো বিপদেই আসে না। কিতাবে লেখা আছে, লৌহে মাহফুজে সব লেখা আছে, বিপদে ধৈর্য ধরো, ধৈর্য ধরলে এটা একটা তোমার জন্য নেয়ামত হয়ে গেল, ধৈর্যের কারণে এটা একটা তোমার জন্য মস্ত বড় নেয়ামত। নেয়ামতে বিপদে তুমি সবর করো আর সম্পদে তুমি শুকর করো, এটাই তো মুমিনের জীবন। জাযাকুমুল্লাহ খায়র উস্তাদ, অনেক ধন্যবাদ। আমরা খুবই প্রীত হয়েছি তোমার তেলাওয়াতে। আল্লাহ তোমাকে অনেক বড় আলেম এবং হাফেজে কোরআন, খাদেমে কোরআন বানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যাব এই মুহূর্তে একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আজকের সর্বশেষ প্রতিযোগী তেলাওয়াত নিয়ে আসবো, শুনবো নাশিদ এবং জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। অনুষ্ঠান দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই প্রতিযোগিতার এবার স্পন্সর করেছে তা হলো বিআরবি ফ্যামিলি। আমাদের সাথে রয়েছে বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী নারায়ণগঞ্জের মাদানীনগরের দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, ইকরা মিন কওলিল্লাহি আযজা ওয়া জাল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। كذبت ثمود بالنذر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر. ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر
سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقل فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكفاركم خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر
في مقعد صدق عند مليك مقتدر حسبك صدق الله العظيم আল্লাহ তোমাকে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির, এর মধ্যে আল্লাহ তাআলা তোমাকে সেরকম একটা জায়গায় রাখুন। আমিন। কি অসাধারণ তেলাওয়াত। নাসির ভাই, আপনি যেভাবে মানে ওর তেলাওয়াত শুনে ইমোশনাল হয়ে পড়েছেন, এটা আমি খুব রেয়ার দেখেছি আপনার মাঝে। এই ইফতারের এই পূর্ব মুহূর্তে সে এত কঠিন পৃষ্ঠা লোকমা ছাড়া পড়তে পারবে, এটা শুধু আমি ভাবছিলাম যে আল্লাহ যে বলেছেন যে আমার কালামকে আমি হেফাজত করব, পৃথিবীর সবাই যদি সব কোরআনকে পড়িয়ে দেয়, এই ছোট্ট বাচ্চাদের কলবে আল্লাহ কোরআন দিয়ে দিবেন। তা না হলে এত কঠিন একটি পৃষ্ঠা, সবচেয়ে কঠিন এই কোরআনের মধ্যে এই পৃষ্ঠা, সে কীভাবে লোকমা ছাড়া পড়লো? মনে হচ্ছে পুরো কোরআন সে পড়তে পারবে লোকমা ছাড়া। আসলে বাংলা ভার্সন এখানে সার্থক, এবং আপনি যেই 17 বছর আগে যে প্ল্যান ছিল নাজির ভাই সহ আপনারা প্ল্যান নিয়েছিলেন, আপনারা সার্থক। কারণ এরকম হাফেজ খুব শীঘ্রই ওরা বিশ্বজয় করবে, দোয়া করি সেজন্য খুব শীঘ্রই বিশ্বজয় করবে। ভাই আপনি মনে করতেছেন যে ও আজকে বিগত দিনের চেয়ে ও আজকে সেরা পড়ছে, তাই না? সেরাটা পড়ছে, আরো রয়ে গেছে নাকি আপনি জি জি বলছেন? জি ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক বাড়িয়ে দেখ, আল্লাহুম্মা আমিন। ও খুব হলো চালাক যোদ্ধা, ও জানে যে আমাকে আস্তে আস্তে করে তুনিরের শেষ তীর যেটা সেটা বের করতে হবে পরে, এজন্য সামনে রেখে দিয়েছে, আরো ভালো ডেলিভারি দেবে ইনশাআল্লাহ। এগিয়ে যাও, গো অ্যাহেড। মুফতি মহিবুল আইল বাকির নবদেবী, মাশাআল্লাহ। আমি তার একটি জিনিসের উপর আশ্চর্য বোধ করেছি, সেটা হলো তার মাদ গুন্না, এই পরিমাপগুলো সব জায়গায় সমান্তরাল ছিল, এবং এই সমান্তরাল রাখতে গিয়ে সেখানে আবার সে ঢেউ তৈরি করেছে। কিন্তু আল্লাহু আকবার, বারাকাল্লাহ ফি। তবে তাকে পূর্বেও একটা পরামর্শ দেওয়া হয়েছিল, সেটা হলো যা, এটা যেহেতু হরফে সফরিয়াত থেকে সেখানে একটু ওই বাঁশির আওয়াজটা আর একটু ভালো করে আসতে হবে। কতক সময় এরকম সফরিয়া যদি আদায় না হয় তাহলে আবার জালের সাথে মুসাব্বা হয়ে যায়। আতাউল্লাহ মামুন, আমি নেসার ভাই এবং অন্যদের সাথে একমত, তবে ক্রেডিট তার মায়ের এবং বাবার, এটা বলে আমার কাছে মনে হয় সর্বোপরি আল্লাহ তাআলার, ওয়ালিল্লাহিল ইজ্জা। জি জি বেশ। তার মা কোরআনে হাফেজা, ও তাই? তার 2 বোনও কোরআনে হাফেজা, বাবা বড় আলেমে দিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এবং তার উস্তাদ কামেলে মোকাম্মাল উস্তাদ, আল্লাহু আকবার, মানে সব দিক দিয়ে সে সবটুকু পেয়েছে, যার কারণে এই অবস্থানে বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারি গোলাম মোস্তফা, আপনার কাছে একটু আসবো। আমরা তেলাওয়াত শুনে খালি মুগ্ধ হচ্ছি, আমাদের রোজার সেই ক্লান্তি তারপরে কিছুই নেই, তেলাওয়াত চলছে মাশাআল্লাহ, আমাদের মন ভরে গিয়েছে। তবে বন্ধু, আমার জীবনে তো 200 বার প্রতিযোগিতা করছি, তোমার জীবনে হয়তো 100 বার। প্রতিযোগিতা যার জীবনে যত বেশি, তার জীবনের মূল্য তত বেশি ইনশাআল্লাহ। আল্লাহ তাকে মূল্যবান জীবনের অধিকারী বানান। কণ্ঠের মধ্যে আরো দিলকাশ আওয়াজ চাই, যাতে মহান রব্বুল আলামিন আমাদের সকলের কাছে চলে আসে। আল্লাহ তোমাকে অনেক বড় করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা আসছি সফিউল্লাহ আরিফ, আপনার মন্তব্য। জি আলহামদুলিল্লাহ, মাবরুক, অসাধারণ তেলাওয়াত আমার কাছে মনে হয়েছে, এবং আল্লাহ তাআলা তোমার এই কণ্ঠ, এই তেলাওয়াত কিছুটা, যেটা আমাদের সম্মানিত ওস্তাদগণ বললেন কিছু পরিশুদ্ধতা লাগবে, সেটা লাগবেই। উৎকর্ষতা শেষটা আমি বারবার বলি, সব কিছু অতিক্রম করে তুমি আরও উচ্চ পানে ধাবিত হবে, এই প্রত্যাশায়। অনেক ধন্যবাদ। আমরা আসবো আমাদের সকল উস্তাজুল আসাতিজা শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে তাফসীর শোনার জন্য। হাফেজ ভাইটি সূরা আল কামারের 24 নম্বর আয়াত থেকে সেই তেলাওয়াত করেছে। সূরা আল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা যেই সূরাতে রয়েছে, যেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই কাহিনীটি জানার জন্য বিজ্ঞানীরা শত শত কোটি ডলার ব্যয় করে চাঁদে গিয়েছে। ওখানে দেখলো যে চাঁদের মধ্যে একটা ফাটল আছে। সুবহানাল্লাহ। আসলে কোরআনের তাফসীর আল্লাহ ওদেরকে দিয়ে বের করে আনাচ্ছেন। তো এখানে আল্লাহ তাআলা কওমে সামুদ, কওমে লূত সহ
বিভিন্ন জাতির আসলে ঘটনা তিনি বর্ণনা করেছেন। এরা মানুষ হওয়ার কারণে নবী রাসূলদেরকে অস্বীকার করতো, যে উনি একজন মানুষ, উনি কিভাবে আল্লাহর রাসূল হন। মানুষে যেই টোটাল সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি সেই ইমানদার হয়, এটা তারা বুঝতো না। তো এখানে শুরুটা আয়াতের মধ্যে সেটাই আল্লাহ বলেছেন। তো এখানে আসলে হযরতে সালেহ আলাইহিস সালামের এটা ঘটনা ছিল, আল্লাহর উষ্টটিকে তারা জবাই করেছে। তো আল্লাহর কোনো নিদর্শন যদি কেউ ধ্বংস করে, সেখানে ওই ধ্বংসকারী একা ধ্বংস হয় না, তার গোটা জাতি শুদ্ধ ধ্বংস হয়ে যায়। তো আল্লাহর নিদর্শনের মধ্যে বর্তমান আমাদের হাতে আছে এই আল কোরআন। আল কোরআনকে যদি কেউ আঘাত করে, আমরা দেখেছি অতীতে কোরআনকে আঘাতকারী মানুষ তার অস্তিত্ব কিভাবে বিলীন হয়। এবং আসলে বর্তমানে শেষ জমানায় আমরা এখন এসেছি, কোরআন বিরোধীরা ফেরাউন নমরুদদের মতো এখন ধ্বংসপ্রাপ্ত হবে। এই জন্য তাদের এখানে সতর্কীকরণ রয়েছে যে আল্লাহর কোনো জিনিস নিয়ে তোমরা কোনো ছিনিমিনি খেলিও না, কোনো ষড়যন্ত্র তোমরা করো না। কওমে লূতের কথা, আজকে যারা হোমোসেক্সের কথা বলে, নারীতে নারীতে পুরুষে পুরুষে বিয়ের কথা বলে, তাদের জন্য বিশাল ধ্বংসের বার্তা এখানে আছে। কিভাবে ওই সময় তাদেরকে ধ্বংস করা হয়েছিল, এই সময় যদি তোমরা এগুলি করো পরিণতি একই হবে, অপরাধ একই, পরিণতি একই হবে। তারপরে মক্কার কাফেরদেরকে আল্লাহ বলেছেন, ওই সব বড় বড় শক্তিমান কাফেরদেরকে আমি নিপাত করেছি, তোমরা কি ধ্বংস থেকে আমার হাত থেকে উদ্ধার পাবে? কোনো রকমেই না, তোমরা তো আরো দুর্বল। সর্বশেষ এখানে আল্লাহ তাআলা যেটা বললেন যে সব কিছু আমার কিতাবে লেখা আছে, কে কি করছো এগুলি কোনোটাই বাদ নাই, ভিডিও ফুটেজ সহ সব কিছু সংরক্ষিত আছে, অনন্ত লোকে তোমাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আল্লাহুম্মা আমিন। কোরআন আল্লাহ বলেছেন খিতামুহু মিস্ক, সর্বশেষ কাজটি হলো মিস্কের মতো এরকম অত্যন্ত সুগন্ধিময় হবে। তোমার তেলাওয়াতটা এরকমই ছিল মাশাআল্লাহ, এবং আমরা তাফসীর এরকম শুনেছি। তোমার জন্য অনেক দোয়া রইল। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবে না, যার কোরআন তুমি এত সুন্দর করে তেলাওয়াত করতে পারো, তাই না? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অসাধারণ তেলাওয়াত, কি অসাধারণ বিশ্লেষণ, এবং কি চমৎকার অনুভূতি প্রকাশ করেছেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী, অতিথি এবং আমাদের বিজ্ঞ মুফাসসির। প্রিয় দর্শক, এই বক্তব্যগুলো যদি এবং এই তেলাওয়াত যদি আপনাদের হৃদয়কে স্পর্শ করে, তাহলে এই যে বিশাল আয়োজন দেখতে পাচ্ছেন, এই বিশাল আয়োজন সার্থক হবে। এবং এই কাজটি করার জন্য কত শত শত মানুষের সাথে সম্পৃক্ত আপনাদের পর্দার সম্মুখে এবং পর্দার অন্তরালে। নিশ্চয়ই আপনার সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সম্মুখে রয়েছেন, যারা সম্মুখের নেই কিন্তু তার বিপরীতে বাইরে যারা আছেন, তাদের সকলেই যেন এই কোরআনের কারণে বারাকাপূর্ণ হন, তাদের পরিবারগুলি যেন বারাকাপূর্ণ হয়। আল্লাহ তাআলার কাছে আমরা কায়মনোবাকে সেই ফরিয়াদ জানাচ্ছি। আমরা তেলাওয়াত শুনলাম, বাকি রইল তাদের ফলাফল ঘোষণা। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন, ফলাফল তারা দেবেন ইনশাআল্লাহ। তাদের কাছ থেকে ফলাফল পাওয়ার পূর্বে আমরা একটি ইসলামিক নাশিদ শুনে নেব। আল্লাহ আল্লাহ দুঃখ পে দু চোখ বে ঝরলে কভু জল, ঘোরা সুখে নিথর বুকে নামলে ব্যথার ঢল। দুঃখ পে দু চোখ বে ঝরলে কভু জল, ঘোরা সুখে নিথর বুকে নামলে ব্যথার ঢল। কেউ না থাকুক পাশে আমার, প্রেম সুধা পাই রব্বে কাবার, বাড়ে মনোবল আমার সব কথাদের দল। জপে আল্লাহ 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 আল্লাহ, আমার সব কথাদের দল। জপে আল্লাহ সৃজন করে নিপুণ হাতে দিলে বুকে প্রাণ, দামি আবার করলে আমায় দিয়ে ঈমান। সৃজন করে নিপুণ হাতে দিলে বুকে প্রাণ, দামি আবার করলে আমায় দিয়ে ঈমান। চলার পথে ছায়া দিলে, বিষণ্ণতায় মায়া দিলে, মন করে উজালা আমার সব কথাদের দল। জপে
পাতার মতো করে হায়াত যে ফুরায়, তাই তো এমন ভুলে ভুবন তোমার পানে চাই। শুকনো পাতার মতো করে হায়াত যে ফুরায়, তাই তো এমন ভুলে ভুবন তোমার পানে চাই। দু জাহানে পেতে তোমায় তসবিহ রাখি মনের কোনায়, রাব্বিয়াল আ'লা। আমার সব কথাদের দল জপে আল্লাহ 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 আল্লাহ। আমার সব কথাদের দল জপে আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হাতে ফলাফল চলে এসেছে। প্রতিযোগীগণও আমাদের পাশেই রয়েছেন এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাইফুর রহমান আছে, মোহাম্মদুল্লাহ বিন শফিক, আর বাম পাশে রয়েছে রশিদ আহমদ এবং জোবায়ের ইসলাম। ডান পাশ থেকে আমরা যাকে প্রথমেই পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি তিনি হচ্ছেন সাইফুর রহমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদুল্লাহ বিন শফিক বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.9, আতাউল্লাহ মামুন 8.9, মহিবুল্লাহিল বাকি 9.2, নেসার আহমদ 9.2 এবং কারি গোলাম মুস্তফা 9.3, 45.5। বিপরীতে রয়েছেন রশিদ আহমদ। রশিদ আহমদকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.7, আতাউল্লাহ মামুন 8.8, মহিবুল্লাহিল বাকি 9.1, নেসার আহমদ 8.9 এবং কারি গোলাম মুস্তফা 9.2। একজন পেয়েছে 45.5 আর রশিদ আহমদ পেয়েছেন, মনটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আসো পরবর্তী রাউন্ডে। আলহামদুলিল্লাহ, সে পরবর্তী রাউন্ডে চলে গেছে, কিন্তু রশিদ আহমদকে একটু অপেক্ষা থাকতে হচ্ছে। রশিদ আহমদকে বিচারকগণ দিয়েছেন 44.7। জোবায়ের ইসলাম বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.1, আতাউল্লাহ মামুন 8, মহিবুল্লাহিল বাকি 8.4, নেসার আহমদ 8.4 এবং কারি গোলাম মুস্তফা 9। (44.7) আর 41.9 পেয়েছে আমাদের জোবায়ের ইসলাম। জোবায়ের, তোমার জন্য অনেক দোয়া রইল। তুমি হয়তোবা আজকে বিদায় নিচ্ছ, কিন্তু ইনশাআল্লাহ তুমি অনেক বড় হবে, সেই যোগ্যতা আল্লাহ তাআলা তোমার মাঝে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা জোবায়েরকে একটু বিদায় জানাচ্ছি এবং রশিদ আহমদকে পরবর্তী রাউন্ডে আমরা স্বাগত জানাচ্ছি। দর্শক, যে বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। আর আজকের পর্বে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন তিনি পেয়েছেন 46.6। আলহামদুলিল্লাহ, এগেইন চ্যাম্পিয়ন অফ দি ডে। আল্লাহ 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 আল্লাহ। এর মাধ্যমে পেয়ে গেলাম আমরা তিনজনকে, একজনকে বিদায় জানালাম। প্রিয় দর্শক, আমরা তার জন্য সমস্বরে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে অনেক আলেম এবং খাদিমুল কোরআন হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আর আজকে আমাদেরকে এখানে বিদায় নিতে হচ্ছে, সময় বলছে বিদায় নেই, কিন্তু কোরআনকে আপনাদের কাছে রেখে গেলাম। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের সাথে সময় কাটাবেন, কোরআনের সাথে রিলেশন তৈরি করবেন এবং কোরআনকে নিয়ে আপনার স্বপ্ন তৈরি করবেন, পরিবারকে কোরআনের আলোকে সাজাবেন। সেই প্রত্যাশায় আমাদের এবং এই উদ্দেশ্যে আয়োজন। আগামীকালও এই আয়োজনের পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে
যথাসময়ে হাজির হব, তখন নিশ্চয়ই আপনাদেরকে আমাদের পাশেই পাবো। সে প্রত্যাশায় আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।